এই প্রতিটা মেয়েকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাকে পর্দার বিধান দিয়েছিলাম, কেন পর্দা করো? প্রত্যেক মুসলিমকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, নামাজ পড়ো নাই, ঠিক মতো পড়েছো কিনা? প্রত্যেক ধনীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, দাঁড় করিয়ে একজন করে, একসাথে 10 জন না, একজন করে আসো, একজন করে। এই আব্দুল্লাহ তুমি আসো, এই আব্দুর রহমান তুমি আসো, এই ওবায়দুল্লাহ তুমি আসো, এই রহিম তুমি, আব্দুর রহিম তুমি আসো। একজন করে আল্লাহ ডাকবেন, বলো তোমাকে ধন দিয়েছিলাম, কি করেছো? বলো তোমাকে ইলম দিয়েছিলাম, হক আদায় করেছো কিনা? বলো তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, কি করেছো? আমি জানি না কিভাবে ওয়াজ নসিহত করলে মানুষের কলিজার মধ্যে ঢুকতে পারে, আমার জানা নাই। আমি সহ প্রতি ব্যক্তি এই বিচারের সম্মুখীন হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবার জন্য বিচারটা সহজ করুন এবং এই কথাগুলো বুঝে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেক সময় পরীক্ষা করেন, অনেক সময় কষ্ট দেন। বান্দা যখন সেটাকে সবর করতে পারে, হজম করতে পারে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জিনিস দান করেন যা সে কল্পনাও করেনি। নিজের জন্য খারাপ কিছু হলো, নিজের কোনো বিপদ হলো, আর তখন আমি মনে করলাম আল্লাহ আমাকেই বা কেন দিলেন? আল্লাহ আপনাকে ভালোবাসেন, সেজন্য আপনাকে তা দিয়েছেন। এটি আমার কথা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোন সম্প্রদায়কে, কোন মানুষকে ভালোবাসেন, তাকে পরীক্ষায় ফেলেন। আল্লাহ পাক ওদের কানের মধ্যে আমার এই হাদিসটা যেন পৌঁছে দেন, আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজের রাতে যখন গিয়েছি তখন এক শ্রেণীর মানুষকে দেখেছি, ওদেরকে শাস্তি দেয়া হচ্ছে। কি শাস্তি? জাহান্নামীদের রক্ত এবং পুঁজ ওদেরকে খেতে দেয়া হচ্ছে। জিবরাইল আলাইহিস ইসলামকে জিজ্ঞাসা করা হলো যে এরা কারা? তিনি বললেন, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা মাদকদ্রব্য সেবন করত। আল্লাহ রাব্বুল আলামিন